সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে আমরা যে আলোচনা বিষয় আছে সে বিষয় হলো সর্ববিষয়ে যেন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, সে বিষয় নিয়ে আলোচনা করব। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বরের সন্তানের আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি। ফিলিপিও তার 4 অধ্যায় 6 এবং 7 পদ। কোনো বিষয়ে ভাবিত হয়েও না, কিন্তু সর্ব বিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। তাহাদের সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। সর্বের পিতা সর্বশক্তিমান প্রভু, তোমায় ধন্যবাদ দিই। আজকে আবার বার নতুন করে তোমার বাক্য শোনার সুযোগ করে দিয়েছ, তাই তোমায় ধন্যবাদ দিই। আর প্রভু গো, তোমার বাক্য দ্বারা আমাদের আত্মিক জীবন তুমি আশীর্বাদ করো। আমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার তোমার হস্তে দিই, তুমি আমাদেরকে পরিচালনা করো আজকের এই দিনে। সঙ্গে সঙ্গে থাকো প্রার্থনা প্রভু যীশু নামে চাই, আমেন। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন এই বাক্যের বন্ধ দিয়ে যেন আমরা কোনো বিষয় ভাবিত না হই, চিন্তিত আমরা যেন না হয়ে পড়ি, কিন্তু সর্ব বিষয়ে প্রার্থনা এবং বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে আমাদের যে যাচনা সকল ঈশ্বরকে যেন আমরা জানাই। অর্থাৎ আমরা যা কিছু আমরা চিন্তা ভাবনা করছি সেই চিন্তা ভাবনা যেন আমরা না করি, কারণ সেই যে কোনো মুহূর্তে বা যে কোনো অবস্থাতে আমাদের প্রার্থনা আমরা যদি করি, ঈশ্বরের শান্তি আমাদের জীবনে আসে। সে বিষয় কিন্তু এই বাক্যের মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে কোনো বিষয়ে আমরা ভাবিত না হই, কিন্তু কি বলছে যে সর্ব বিষয় প্রার্থনা এবং বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা বা প্রার্থনা সকল ঈশ্বরকে আমরা যেন জানাই। অর্থাৎ ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে তার মানে আমরা যদি কোনো বিষয়ে ভাবিত না হয়, তাহলে যে কোনো অবস্থাতেই যে কোনো সিচুয়েশনে আমরা যদি প্রার্থনা করি, ঈশ্বর শান্তি আমাদের জীবনে নেমে আসে। ভালো হোক মন্দ হোক, যে কোনো অবস্থাতেই আমরা যদি ঈশ্বর কাছে প্রার্থনা করি, ঈশ্বরের শান্তি আমাদের জীবনে নেমে আসে। পিতা ঈশ্বর সে বিষয়ে আমাদেরকে বলতে চান, হালেলুয়া। তাই এইটি কিন্তু আমাদের কাছে একটি আশীর্বাদের বিষয়। এই বিষয়টি কিন্তু আমাদের কাছে একটি ঈশ্বরের দয়ার বিষয়, ঈশ্বরের করুণার বিষয়, অনুগ্রহের বিষয় আমাদের জীবনে। তাই যে কোনো অবস্থাতেই আমরা থাকি না কেন, ঈশ্বরের শান্তি, প্রার্থনার দ্বারা ঈশ্বরের শান্তি কিন্তু আমাদের জীবনে নেমে আসবে। পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন, আর সেই জন্য আমরা যেন প্রতিনিয়ত ঈশ্বরকে ধন্যবাদ দিই, কারণ ঈশ্বরের শান্তি যখন আমাদের জীবনে আসে তখন আমরা ঈশ্বরকে যেন আমরা ধন্যবাদ দিই। তাই বলছে তাহাদের সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতেই রক্ষা করিবে, আমেন। তার মানে হলো যে কোনো অবস্থাতেই আমরা প্রার্থনা করি না কেন, ঈশ্বরের শান্তি আমাদের জীবনে নেমে আসবে। পিতা ঈশ্বর এই বাক্যের মধ্য দিয়ে আমাদের বলতে চান। কিন্তু আজকে আমরা দেখব যে ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে তিনটি বিষয়, যে আমাদের প্রথম যে বিষয় তা হলো আমরা মনে রাখি যে আমরা যেন ঈশ্বরে আমরা বিশ্বাস রাখি। যদি আমরা ঈশ্বরে বিশ্বাস রাখি, আমাদের যে অবস্থা সেই অবস্থা প্রার্থনা দ্বারা পরিবর্তন হয়ে যাবে। যদি আমরা ঈশ্বরে বিশ্বাস রাখি, আমাদের যে ভাবনার বিষয় সেই ভাবনার বিষয় পরিবর্তন হয়ে যাবে প্রার্থনার মধ্য দিয়ে, এবং ঈশ্বর শান্তি আমাদের জীবনে নেমে আসবে। তাই আমরা যে কোনো অবস্থাতেই কিন্তু আমরা ঈশ্বরকে যেন বিশ্বাস করি, ঈশ্বরে যেন আমাদের বিশ্বাস আমরা না হারাই। আমরা দেখেছি যে পিতা ঈশ্বরে বিশ্বাস করেছিল নোহ। তিনি তার যে অবস্থা, যা সিচুয়েশন তার জীবনে সে পেয়েছিল, সেই সিচুয়েশনের মধ্য থেকেও কিন্তু সে ঈশ্বরকে বিশ্বাস করেছিল। নোহ
ওকে ঈশ্বর বলেছিল নৌকা তৈরি করতে, কিন্তু নোহ সেই নৌকা তৈরি করছিল। বহু বছর ধরে নোহ নৌকা তৈরি করেছে, কিন্তু সেই নৌকা তৈরির সময় বিভিন্ন মানুষেরা এসে বিভিন্ন কথা নোহকে শুনেছে, কিন্তু যে কোনো অবস্থাতেই নোহ কিন্তু সেই ঈশ্বরে বিশ্বাস করেছিল এবং শেষ পর্যন্ত সেই নৌকা তৈরি করতে পেরেছিল। এবং সেই যখন বন্যা নেমে আসলো, সমস্ত পৃথিবী বন্যায় কবলিত হয়েছিল, কিন্তু নোহ ওই নৌকা দ্বারাই রক্ষা পেয়েছিল। তাই বিদেশ্বর আমাদেরকে বলতে চান, আমরা যে কোনো অবস্থাতে সিচুয়েশনে আমরা থাকি না কেন, আমরা যেন ঈশ্বরের উপর বিশ্বাস আমরা রাখি। আর সেই বিশ্বাসই কিন্তু পিতাশ্বর তিনি আমাদের জীবনের যে অবস্থা সেটা পরিবর্তন করে দিয়ে আমাদের জীবনে ঈশ্বরের শান্তি নিয়ে আসে। এবং আমাদের মনে রাখতে হবে, আমাদের সবসময় ধন্যবাদ দৃষ্টিভঙ্গি রাখতে হবে পিতা ঈশ্বরের উপর, অর্থাৎ প্রতিনিয়ত আমরা যেন পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই। কারণ ধন্যবাদ পিতা ঈশ্বর তিনি গ্রহণ করেন, ধন্যবাদ তার গৌরবের জন্য পিতা ঈশ্বর তিনি গ্রহণ করেন, তার মহিমার জন্য পিতা ঈশ্বর তিনি গ্রহণ করেন, তার প্রশংসার জন্য পিতা ঈশ্বর তিনি গ্রহণ করেন। কারণ তিনি আমাদের সৃষ্টিকর্তা এবং তিনি আমাদের পরিত্রাণকর্তা, তিনি আমাদের ধন্যবাদ সকল তিনি এই জন্যই গ্রহণ করেন এবং গ্রহণ করতে চান, যেন তার মহিমা তার গৌরব করি তিনি সর্বেসর্বা। তাই ধন্যবাদ দৃষ্টিভঙ্গি সবসময় যেন আমাদের ঈশ্বরের প্রতি আমরা রাখি, কারণ ঈশ্বর চান যেন আমরা তাকে ধন্যবাদ দিই। যেমন পিতা ঈশ্বর তিনি আমাদেরকে কি বলছেন, পিতা ঈশ্বর তিনি আমাদের বলেন প্রথম থিসলনিকেও 5:18 সর্ব বিষয়ে ধন্যবাদ করো, কারণ খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা। আমেন। অর্থাৎ ঈশ্বরের ইচ্ছা কি? ঈশ্বরের ইচ্ছা যেন আমরা ঈশ্বরকে সর্ব বিষয়ে আমরা ধন্যবাদ দিই, কারণ এটাই হলো খ্রিস্ট যিশুতে ঈশ্বরের ইচ্ছা, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে আমরা যেন পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই। কিভাবে আমরা ধন্যবাদ দেব? যে ধন্যবাদ আমাদের প্রভু, তোমার গৌরব করি আমাদের প্রভু যীশু খ্রিস্ট, তোমার ধন্যবাদ করি আমাদের প্রভু যীশু খ্রিস্ট। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টকে ধন্যবাদ দেওয়ার মধ্য দিয়ে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। পিতা ঈশ্বর তিনি সে বিষয় বলেন। তাই এটাই হলো পিতা ঈশ্বরের ইচ্ছা, যেন আমরা প্রভু যীশু খ্রিস্টকে ধন্যবাদ দিই, আর সেই ধন্যবাদ পিতা ঈশ্বর তিনি গ্রহণ করেন। তাই আমাদের সবসময় কি থাকতে হবে? ধন্যবাদ দৃষ্টিভঙ্গি থাকতে হবে, আমরা যেন প্রভু যীশুকে ধন্যবাদ দিই, আর পিতা ঈশ্বর তিনি চান যেন তার মধ্য দিয়ে তিনি গৌরব গ্রহণ করেন। এবং আমাদের শান্তিময় বিশ্বাস আমাদের রাখতে হবে, কারণ পিতা ঈশ্বর তিনি শান্তির ঈশ্বর। তিনি বলেছেন, শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি, জগৎ যেরূপ শান্তি দেয় সেরূপ নহে। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদের শান্তির ঈশ্বর, মঙ্গলের ঈশ্বর, তিনি আমাদেরকে শান্তি দেবেন। তাই সেই পিতা ঈশ্বরে আমাদের বিশ্বস্ত থাকা দরকার এবং আমাদের মনে রাখা দরকার যে আমাদের সবসময় প্রার্থনাশীল জীবনের উপর নির্ভর রাখা দরকার আছে। অর্থাৎ প্রার্থনাশীল জীবন আমাদের দরকার আছে। কেমন আমার প্রার্থনাশীল জীবন আমাদের দরকার আছে? যাতে পিতা ঈশ্বর তিনি আমাদের প্রতি ফেরেন, আমাদের কথা সকল তিনি শোনেন, আমাদের কথার তিনি উত্তর দেন। তাই আমাদের প্রার্থনাশীল নির্ভরতা দরকার আছে পিতা ঈশ্বরের উপর। যেমন আমরা যদি দেখি মথি তার 7:7 এবং 8 পদ, সেখানে লেখা, যাচনা করো তোমাদেরকে দেওয়া যাইবে, অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে। কেননা যে কেহ যাচনা করে সে গ্রহণ করে, এবং যে অন্বেষণ করে সে পায়, আর যে আঘাত করে তাহার জন্য খুলিয়া দেওয়া যাইবে। আমেন। অর্থাৎ আমরা যেন যাচনা করি, অন্বেষণ করি, আমরা যেন দ্বারে আঘাত করি। পিতা ঈশ্বর তিনি আমাদের প্রার্থনা সকল উত্তর দেবেন, কারণ তিনি বলছেন যে যাচনা করে সে গ্রহণ করবেই, যে অন্বেষণ করে সে পাবে, এবং যে আঘাত করে তার জন্য দ্বার খুলিয়ে দেওয়া যাবে। তাই আমাদের প্রার্থনাশীল জীবনের নির্ভরতা পিতা ঈশ্বর তিনি চান যেন আমরা সেরকম নির্ভরতা আমরা থাকি।
ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদিত করুন। আমেন। জয় যিশু।